এটা কি বন্ধুদের নিয়ে গল্প নাকি? বন্ধুদের না, হ্যাঁ, পুরোনো বন্ধুদের সাহায্য নিচ্ছ সাহায্য নিচ্ছি আমি। আর অনেক এখন প্রযুক্তি আমাদের যতখানি জীবনের কাছাকাছি এনেছে, আমাদেরকে যত স্বাচ্ছন্দ্য দিয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের অনেক বিপদও ডেকে এনেছে। তো সেই ব্যাপারে একটু সাবধান করা এবং এই নাটকের ভেতর দিয়েই সেই মেসেজটা দেওয়া আর কি সবাইকে। এবং আরেকটা মেসেজ যেটা, বয়স আপনার যতই হোক না কেন, আপনি সুযোগ থেকে ব্যবহার করা উচিত আপনার, এবং ভালো কাজের জন্য বিশেষ করে আর কি। তো এইজন দুজন গুণী শিল্পীর সঙ্গে আপনিও একজন গুণী শিল্পী কাজ করছেন, ডলিয়াপা, কেমন লাগছে তিনজন একসঙ্গে কাজ করছেন? গুণী শিল্পীদের গুণ কি, আমি এত বছরের গুণ আমি এই একটার মধ্যে কি বলবো বলো, বলা যাবে কি? শুধু শুধু কেমন লাগছে এতটুকু? শুধু এইটুকু বলতে বলো যে আমি ওদের সঙ্গে এসে কাজ করতে পারি, এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য আমার জীবনে। আমি ওদের সঙ্গে কাজ করতে পেরে যে আমি আজকে এটা ব্যাখ্যা করতে পারবো না। এটা ওরা যখন থাকবে না, আমি যদি একটা বিষয় থাকি অনেক কথা বলবি। অনেক বছর আগে হাইপার ডিরেকশনে একটা কাজ করেছিলাম, সেখানে আচ্ছা আজকে আমাদের একজনের সঙ্গে নাই, শর্মিলি, আচ্ছা খুব মিস করছি। তবে আজকে আবার সুযোগ হলো আমি ডলি একসাথে কাজ করার। বহু বছর আগে এইসব দিন রাত্রিতে কাজ করেছিলাম, সেখানে সে আমার ছেলের বউ হয়েছে, কিন্তু এই নাটকে আমরা প্রিয় বান্ধবী। আর আমি এই দুজনের বন্ধু। আচ্ছা, আপনি দুজনের বন্ধু, বাল্য বন্ধু, স্কুলের বন্ধু, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, তুই তো এবং সম্পর্ক। খুবই সুন্দর সম্পর্ক। হ্যাঁ, আমি স্ক্রিপ্টটা পড়েছি বসে বসে, এবং খুব মজার একটা গল্প। বড় বোধা ছিল, যার জন্য তুমি আমার সাথে প্রেম করতে চাই না, বড় হলে কি প্রেম করে নাই, মনের মিল থাকলেই প্রেম, ভালো লাগলেই হয়। আমি প্রেম করিনি, ও চাইতো আমার কি সব ঠেসে দিচ্ছে। হ্যাঁ, আপনি খুব সম্ভবত আপনি দিলরুবা, আপনি মর্জিনা, আর আপনার নামটা হচ্ছে রাইসুল। রাইসুল। তো এই ধরনের গল্প বেশি বেশি নির্মাণ করা উচিত, আপনাদের তো তাই মনে হয় না? এখন পারিবারিক গল্প থাকতে পারে। এখন এই বৃদ্ধাদের নিয়ে প্রচুর নাটক হচ্ছে, কারণ এখন মোড় ঘোরা শুরু করেছে, এবং আমার বিশ্বাস আমার কিছু জমান আসছে। সবচেয়ে বড় কথা, আমরা একসাথে কাজ করতে পারি, অন্তত শেষ বয়সে সে আবার আমরা একসাথে হচ্ছে, একসাথে কাজ করতে পারছে, এই আনন্দটুকু নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আসলে নাটকের কি হবে না হবে বিচার আচার সমস্ত আমাদের দর্শকরা করবে, দর্শকের উপর ছেড়ে দিলাম। কিন্তু আমরা যে কাজ করতে পারছি, আমাদের আনন্দটুকু নিয়ে আমরা মানে দর্শকের সামনে আসতে চাই। এই নাটকের পরিচালক রাহাত কবির, অনেক ধন্যবাদ আমাদের একসাথে করার জন্য সুযোগ দেওয়ার। সুযোগ দেয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।